আর 10টার সময় রানাঘাট লোকাল পুরো ফাঁকা, এতটা ভয় লাগছিল। এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা সবে ডাক্তার দেখে বেরোলাম। আর এখন আবার বলছে যে কালকে আবার আসতে, বলো সম্ভব? সেই সকালবেলায় বেরিয়েছি, সেই থেকে এই পর্যন্ত এই হচ্ছে এমসের এখন বর্তমান অবস্থা। তাই ঠিক আছে, 9 মাস পরে একটা ডেট দিয়েছে, আর একটা ডেট দিয়েছে কালকে সকালবেলাতেই আসতে হবে। 5:30 বাজে, মেডিসিন ওয়ার্ডের অবস্থাটা দেখো, এত পরিমাণ ভিড়। সেই কখন বেরিয়েছি সেই থেকে এই অবস্থা পুরো, এত ভিড় আর তো দেখাতেই পাচ্ছি না, প্রচুর ভিড় প্রচুর। এখনো অনেক লোক রয়েছে, কখন শেষ হবে কোনো ঠিক নেই। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সকাল সকাল আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি, আর এখন বাজে 5:30। তো ওদিকে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে, ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর আমি এই যে ভাইকে নিয়ে যাচ্ছি এমসে। ঠিক আছে, এখন অনেকটাই ভোর। ওদিকে মা ভ্যানালা কাকুকে বলে দিয়েছে আসতে, তো উনি এসে গেছে। চলো যাওয়া যাক, আর আজকে যাব বাসে করে। আর এই যে যাচ্ছি আমি আমার স্কুলের সামনে দিয়ে, যেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, বনগা শক্তিগড় স্কুল। তো এখন আমরা আছি চরকতলাতে, যাচ্ছি কিন্তু মতিগঞ্জে বাস স্ট্যান্ডে। আর এই দেখো কোর্টের ভেতর থেকেই কিন্তু যাচ্ছি, যেহেতু অনেকটা ভোর, পুরো ফাঁকা শুনশান রাস্তা। আর এখনও কিন্তু তিকোন পার্কের যেই লাইটিংগুলো, সেগুলো এখনও পর্যন্ত জ্বলছে। যতক্ষণ না সকাল হয় ততক্ষণ কিন্তু এই লাইটিংগুলো জ্বলবে। আর লাইটিংগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ, তিকোন পার্ক এই জায়গাটার নাম। আর আমরা আজকে যাব এমসের বাসে করে যাব, পুরো এমসের সামনে পর্যন্ত এই বাসটা যাবে। আর এই বাসটা ছাড়বে সকাল 6:35-এর সময়, আর তারপরে একবার ছাড়বে, সেটা হচ্ছে 9:40-এ। তো আমরা এই যে ভোরবেলাতেই বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেক কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে, এটাই আর কি বাস স্ট্যান্ড। তো এখান থেকে সমস্ত দিকের বাস যায়। আর এই এমসের বাসে এত পরিমাণ ভিড় হয়েছিল, যেখানে কিন্তু একটা লোক দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। তো আমি যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম, কোনো রকমে 2টো সিট পেয়ে গেছিলাম, আর বসেও পড়েছি। আর এখন আমরা চলে এসেছি এমসে। তো দেখতেই পাচ্ছ এই যে এমসের ভেতরে আমরা চলে যাচ্ছি। আর এমসে না এখন প্রচুর পরিমাণ ভিড় হয়। কফি খাবে একটা? ভালো লাগে না কফি। বস, ওখানে গিয়ে বস। আমরা এখন চলে এসেছি 3rd ফ্লোরে। তো এখনও পর্যন্ত কিন্তু যেই ডক্টর বসেন, ওনারা বসেনি। আর আমাদের যেহেতু টাইমের দেরি আছে, তো আমাদের বই এখনও পর্যন্ত জমা নেয়নি। যাই হোক, সকাল সকাল যেহেতু খিদেটাও পেয়ে গেছে, আর একটু চা না খেলে হয় না শীতের সকাল, কারণ অনেকটা ভোর ভোর বেরিয়েছি। তো এখানে এসে 1 কাপ দুধ চা নিয়ে নিলাম, কারণ কফি একদমই ভালো লাগে না। আর এর ভেতরে না তেমন কোনো খাবার কিছু পাওয়া যায় না, ওই এক বিস্কুট আর চা কফি, এছাড়া কিছুই পাওয়া যায় না সেরকম। একদম গ্রাউন্ড ফ্লোর, সেখানে গেলে কিন্তু হালকা কিছু খাবার পাওয়া যায়, তবুও সেই খাবারের অনেক দাম, 40-50 টাকার উপরে। কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, তাও কিন্তু 10টা থেকে ওই 1টা-1.5টার মধ্যে শেষ হয়ে যায়। আর এখন আমরা এই যে দেখো চলে যাচ্ছি লিফটে করে। টাইমে আমাদের দেরি আছে, সেই জন্য আজকে একটু হাঁটতে এলাম। এই দেখো সেই, আর ওই যে ক্যান্টিনটা, অনেকদিন হয়েছে ক্যান্টিনে যাই না। আর গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো। এখন আমরা এখানটায় বসে অপেক্ষা করছি আর কি, এখানে বসে ওয়েট করছি। এখানে কিন্তু সুন্দর একটা রাম মন্দির আছে, ওই দেখো রামদেব দেখা যাচ্ছে। তো এখানে অনেকে আসে, প্রণাম করে, বসে। আর এখানটায় অনেক মানুষ এসে বসে থাকে বা থাকতে পারে। একদম টানা রোদের মধ্যে কিন্তু এই যে আমি বসে রয়েছি, এখানে বসে বসে ভয়েস দিচ্ছি। এখানটায় এই যে একটু গাছ রয়েছে বলে, তাও সেই জন্য এখানটায় বসেছি। আর ভাইকে বসিয়ে রেখে এসেছি ভেতরে, এখনও অনেকটা দেরি আছে, যেহেতু 2টোর সময় ডাক্তার দেখবে। তো চলো, দেখো মা বানিয়ে পাঠিয়েছে যে রুটি আর বাঁধাকপির তরকারি, তাই এখন ব্রেকফাস্ট করব। এখন বাজতে যায় প্রায় 11:15। এই দেখো ভাই খাচ্ছে। এই এমসে এসে কিন্তু সত্যি সত্যি ভীষণ পরিমাণ মাথা ঘুরে গেছে, কারণ এতটা টাইম বসে থাকা, তারপরে এতটা ভিড়। যেখানে বলেছে 2টোর সময় দেখবে, সেখানে 6টারও পরে দেখেছে আমাদেরকে। আর তাছাড়াও কিন্তু ট্রেন পুরো ফাঁকা, যেতে আসতে খুবই ভয় লাগছিল অত রাত্রে। ওই জমা নিয়ে নিয়েছে, নাম ধরে ডাকবে, তখন যাবি প্রেশার মাপবে, ধর বাইরে আসতে হবে। ওদেরকে নতুন না পুরো নয়, পিসাব
5টা বাজে, মেডিসিন ওয়ার্ডের অবস্থাটা দেখো, এত পরিমাণ ভিড়। সেই কখন বেরিয়েছে সেই থেকে এই অবস্থা পুরো, এত ভিড় আর তো দেখাতেই পাচ্ছি না, প্রচুর ভিড় প্রচুর। এখনো অনেক লোক রয়েছে, কখন শেষ হবে কোনো ঠিক নেই। তো দেখো এই এক কাকিমার সাথে দেখা হচ্ছে, এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা সবে ডাক্তার দেখে বেরোলাম, আর এখন আবার বলছে যে কালকে আবার আসতে, বলো সম্ভব? সেই সকালবেলায় বেরিয়েছি, সেই থেকে এই পর্যন্ত এই হচ্ছে এমসের এখন বর্তমান অবস্থা। তাই তো। ঠিক আছে, 9 মাস পরে একটা ডেট দিয়েছে, আর একটা ডেট দিয়েছে কালকে সকালবেলাতেই আসতে হবে। এই কাকিমারও সেম অবস্থা দেখো। তাই তো। চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ। 6:30 মতো বাজতে গেল, এখন যাচ্ছি আমরা গেটের বাইরে, ওখান থেকে টোটো ধরে স্টেশন যাব, যদি সামনে বাস টাস পাওয়া যায় আসতে হবে। থাকতে হবে। হ্যাঁ, এখনো খোলেনি। আমি চলে হয়নি তার মানে। না জানি না। হ্যাঁ, কল্যাণী ওভারব্রিজ পার হলাম, মানে ওভারব্রিজে যাচ্ছি, কি কষ্ট, খারাপ পুরো সিঁড়িটা। চলো আচ্ছা, আমি যাই এমসি দেখাই। হ্যাঁ এটা তো না মনে হয় ওই পাশেটা নাকি, না এটা ওইটা না, ওদিকেই টিকিট কাউন্টার। চল ওখান থেকে বেরিয়ে দেখো কতটা দূরে টিকিট কাউন্টার, আর ওই যে প্ল্যাটফর্ম ওইদিকে, ওখান থেকে বেরিয়ে এদিকে আসতে হবে। ওভারব্রিজটা পার হয়ে এলাম। ভালোই ফাঁকা এদিকটা, তাই না? দেখো এই যে বসে বসে মশলা মুড়ি খাচ্ছি, যে ওদিকে একটা ট্রেন ঢুকেছে, 4 নম্বরে বসে আছি। রানাঘাট থেকে এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন পুরো ফাঁকা। পুরো ফাঁকা। সাড়ে 10টা বাজে, পুরোপুরি বাড়ি এলাম। টাটা টাটা টাটা।